আজ আমরা আলোচনা করব বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরের প্রাচীন ইতিহাস নিয়ে। রাজা রামেশ্বর রায়ের প্রমাণ পৌত্র নৃসিংহদেব রায় বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির নির্মাণ কার্য শুরু করেন। এরপর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হতে থাকে। নৃসিংহদেবের পিতা গোবিন্দদেবের মৃত্যু হলে তাদের জমিদারি বেশ কিছু অংশ হাতছাড়া হয়ে যায়। পরবর্তীতে 1799 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কিন্তু 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পন্ন রেখে নৃসিংহদেব মারা যান। 1814 খ্রিস্টাব্দে নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন। মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখওয়াতি হাভেলি নির্মাণশৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটি স্থাপত্য কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করা হয় মন্দির নির্মাণে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। 5 তলা মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে চূড়ার নিম্নাংশে প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচাকৃতি পদ্মকোরকরূপী। জানা যায় তান্ত্রিক সাধনা ষট চক্রভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মানবদেহের শোষণাকাণ্ডকে কেন্দ্র করে ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, শোষণা ও চিত্রিণী নামে 5টি নাড়ী রয়েছে। শোষণাকাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন চক্রটির নাম মূলধার চক্র। এই মূলধার চক্রে রয়েছে সর্পাকৃতির কুলকুণ্ডলিনী। রাজা নৃসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকে এই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূল চক্রধার, আর এই মূলধারের সহস্রদল নীল পদ্মের উপর রয়েছে অষ্টদল পদ্ম। তার ঠিক উপরেই ত্রিকোণ বেদিতে রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উঠে আসা 12 দল পদ্মের উপরে এক পা মুড়ে কুণ্ডলিনী শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। আর মানবদেহে প্রধান 5টি নারীর মতো মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। এই সিঁড়িগুলির মধ্যে যে কোনো একটি সিঁড়ি ধরে উপরে উঠে গেলে রয়েছে একটি বিচিত্র গোলক ধাঁধা, যার মধ্যে খুব সহজে যে কেউ হারিয়ে যেতে পারে। গোলক ধাঁধার এক পাশে নিভৃত প্রকোষ্ঠে রয়েছে শ্বেত পাথরের শৈব মূর্তি।